আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। সেই ভিডিও হতে চলেছে কম খরচে কিভাবে আপনারাও মুরগি খামার করতে পারবেন বা লাভবান অনেক টাকা করতে পারেন, অনেক অনেক টাকা লাভ করতে পারেন সেই মুরগি খামার থেকে। যারা ঘরে বেকার, যাদের ঘরে অনেক কথা শুনতে হয়, তাদের বিষয়ে কিছু কথা বলতে চাই। তো আপনারা আমাদের চ্যানেলে যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে বা না লাগতেও পারে, জানি না কার কতটুকু কাজে লাগবে কি লাগবে না, কিন্তু আমার মতে ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, এভাবে আপনারা মুরগি খামার যদি করতে চান মুক্তভাবে, ছেড়ে ছুড়ে দিয়া, কখনো আপনাদের টাকা খরচ অত ইনভেস্ট করতেও লাগবে না। 2-3 হাজার টাকা মানুষের কাছে থাকেই, ইনশাল্লাহ আপনারাও 2-3 হাজার টাকা দিয়ে মুরগি খামার করতে পারবেন। কিভাবে করবেন না করবেন, কত টাকা ইনভেস্ট করবেন, মুরগিকে কি মেডিসিন খাওয়াবেন, মুরগি কি মেডিসিন খাওয়াইতে লাগে কি না, সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। মুরগিকে মেডিসিন খাওয়ালে কি ক্ষতি হয়, মেডিসিন কি না খাওয়াইলে কি ক্ষতি হয়, কোন সময় কি মেডিসিন দিতে লাগে, সম্পূর্ণ তথ্য শেয়ার করব। আর মুরগি খামারের ঘরটা কীরকম হতে হয় সেটাও বলবো ইনশাল্লাহ। আপনারা আমাদের শুধু পাশে থাকবেন, মুরগি কী খাইতে দিবেন সেটাও বলবো। এই ভিডিওর লাস্ট অবধি দেখবেন ইনশাল্লাহ, কখন কি কথা বলি, ইম্পর্টেন্ট কার কোনটা কাজে লাগতে পারে জানি না, কিন্তু তার জন্যই বলতেছি ভিডিওটা ফুল দেখে থাকবেন। কোন কথায় জানি না কার কাছে কতটুকু দামি হতে পারে, কিন্তু মুরগি খামারে যারা যারা আছে অনেক টাকা ইনভেস্ট করে অনেক টাকায় লস হয়, কিন্তু আমাদের প্রসেস হিসাবে যদি আপনারা মুরগি পালন করেন ইনশাল্লাহ আপনারা অনেক টাকা লাভবান হতে পারেন। যেমনটা আমি অনেক কম খরচ, মানুষের ক্ষতি দেখার পরেও আমি মুরগি পালন শুরু করেছি। ইনশাল্লাহ আমি অনেকটাই সফল, আল্লাহ তাআলা আমাকে সফল কামের যেন তৌফিক দান করুক, আর সবাইকে যেন হালাল পথে কাম করার তৌফিক দান করে ইনশাল্লাহ, হেদায়েত করুক সবাইকে। তো বন্ধুরা, এভাবে আপনারা আমাদের পাশে থাকেন। মুরগি খামারের বিষয় বেশি কথা না বলে আপনারা আমাদের পাশে থাকেন, কীভাবে কী করতে হয় না করতে হয় সম্পূর্ণ নেক্সট একটা ভিডিও বানাবো ছোট্ট করে। সেই ছোট ভিডিওর মধ্যে সম্পূর্ণ কথা আমি শেয়ার করার চেষ্টা করব। তো এইগুলো মুরগিকে আপনারা ভাত, চাউল, গম, ভুট্টা যে কোনো বস্তু দেন, চেরা মাকড় পোকা সম্পূর্ণ খায় ফেলাবো, কখনো মানে কিছু করতে দিব না, সব ফালাইতে দিব না। এগুলো খায়া বেঁচে থাকে, ঘাস এগুলোই খায় আমাদের মুরগিগুলো, আমাদের একদম খাঁটি লোকাল মুরগি এইগুলো আমাদের হতে চলেছে মুরগির খামার। আমি অনেক কম খরচে নিজে বানাইছি, এটা নেট কিছু দিয়ে বানাইছি, ঘরের পুরনো নেট, পুরনো প্লাস্টিক, পুরনো টিন এগুলো দিয়েই বানাইছি। তো মুরগিগুলোকে আমি চাউল দিতেছি, চাউল খায়, আর আমি মুরগিকে কোনো বস্তু খাওয়াই না, কারণ মুরগিকে যদি বস্তু খাওয়ানো অভ্যাস করি তাহলে সে মুরগিটা কী হবে, নেক্সটে আমাদের প্রবলেম হতে চলেছে। মুরগিগুলা আমরা কম খরচে যদি করতে চাই, সে মুরগিকে যদি আমরা প্রথমে ভালো মেডিসিন বা ভালো খাবার দেই, সেই মুরগিগুলো কিন্তু অভ্যাসটা আলাদা হয়ে যেতে পারে বা যাবে, আমি এটাকে 100% গ্যারান্টি দিতে পারি। কারণ মুরগিকে সব সময় কম খাওয়াবেন, সে যেন কুড়ে কুড়ে খেতে পারে বা বিশ্রিয়া বা খুঁজে খুঁজে খেতে পারে, তার জন্য চেষ্টা করবেন। মুরগিকে রাতে খাবার দেবেন, দিনে খাবার বেশি দিবেন না। যদি আপনারা দিনে খাবার দেন তাহলে কিন্তু মুরগিটার অভ্যাস হবে, সে ঘরে চলে আসবে আর পাতারে বা মাঠে খাবে না কখনো, সে কবে মালিক তো আছে। তো আজকের জন্য এতটুকুই, নেক্সট একটা আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের।